আজকে আপনার আমার চাইতে বড় বড় লিডার দুনিয়ার ভিতরে আসছিল। আপনি আমি কিরম লিডার? ফিরআউন বলেন সারা পৃথিবীর রাজত্ব করেছে, নমরুদ ছিল সারা পৃথিবীর রাজত্ব করেছে, আবু জাহেল ছিল আরবের সবচেয়ে বড় লিডার ছিল। কেউ কিন্তু শান্তিতে যাইতে পারে না এই দুনিয়ার থেকে। কপালের উপরে লেখে নিয়ে গেছে তারা জাহান্নামী। আর যারা গরিব, খাইতে পায় না, এক ওয়াক্ত খায় তো দ্বিতীয় ওয়াক্ত কি খাবার খাবে এইটার কোনো ব্যবস্থা নাই, অথচ তারা আল্লাহর নবীর দরবারে পড়ে থেকে, আল্লাহর নবীর সোহবাতে থেকে তারা দুনিয়া তো কামিয়াবি হয়ে গেছে, তারা জান্নাতি। ঠিক না বেঠি? হযরত বেলাল কোথায় বাড়ি, কোথায় ঘর, কোনো ঠিকানা নাই। ইয়ামিন থেকে আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে। দেখতে তেমন ভালো দেখা যায় না, চেহারাটাও ভালো না, কিন্তু আল্লাহর নবীর সোহবাতে থেকেছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এই বিলাল এত দামি হয়েছে, এত দামি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতের ভিতরে যাবে, এই বেহেশতের যেই উটের উপরে সওয়ার হবে, এই উটের রশি বা লাগামটা হযরতে বিলাল আগে আগে হাতে নিয়ে তারপরে বেহেশতের ভিতরে প্রবেশ করবে। ইয়া ইলাহি কর দে মুঝকো जैसने किया चाँदों को दो टुकड़ा, काफिरों के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम दिगर उलामा इकराम, আমার সামনে উপস্থিত দিন দরদি মুমিন মুসলমান ভাইরা, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দলপা কেন্দুয়া থানা নেত্রকোনা জেলার নভেম্বরের 29/12/2022 রোজ মঙ্গলবার আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনে জলসায় দ্বীনের কথা শোনার জন্য আশা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে মনের থেকে জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এখন রাত 12টা বেজে গেছে। এই মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকজন আলেম
কুরআন এবং হাদিসের কথা ধারাবাহিকভাবে বলে গেছে। সর্বশেষ আমি আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে সামান্য দুই একটি কথা বলবো। আমলের নিয়াতে ইখলাসের সহিত যাতে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুক, বলুন আমিন। দুনিয়াতে যাহা কিছুই করব সবকিছু আল্লাহর জন্য করব। কার জন্য করব? লিল্লাহ। যাহা কিছুই করব সব আল্লাহর জন্য করব। তো আজকে আমাদের ভিতরে অধিকাংশ ইবাদত বন্দেগী বলেন, কাজকাম বলেন, মানুষকে দেখানোর জন্যই বেশিরভাগ কাজকাম বর্তমান যুগে বা সময় চলতেছে এবং মানুষেও করতেছে, ঠিক না ব্যাঠিক? এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদ খায়, আছে কি আছে না? এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পরের খেত আইল বলে কি না, সীমানা ঠেলার জন্য খুব পারদর্শী, আছে কি আছে না? এমনও মানুষ আছে হজ করে আসছে, দাড়ি প্রতিদিন শেভ করে, আছে কি আছে না? আবার সে সমাজের নেতা, পল্টু মিয়া, বল্টু মিয়া, আছে কি আছে না? তাহলে তুই যে হজ করলি, তুই তো বেটা ইসলামের জন্য আরো ক্ষতিকর হয়ে দাঁড়ালি। এ তো দেখানো ইবাদত। দেখানো ইবাদত কারো কাজে লাগবে? দুনিয়াতে আমরা যেইভাবে বর্তমান চলাফেরা করতেছি, আমরা মনে করতেছি আমরা বোধহয় খুব ভালোই আছি। চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবা ঠেলা ডাকি, তখন বুঝবা ঠেলা কারে কয়। আজকে আপনার আমার চাইতে বড় বড় লিডার দুনিয়ার ভিতরে আসছিল, আপনি আমি কিরম লিডার? ফিরাউন বলেন সারা পৃথিবী রাজত্ব করেছে, নমরুদ ছিল সারা পৃথিবী রাজত্ব করেছে, আবু জাহেল ছিল আরবের সবচেয়ে বড় লিডার ছিল। কেউ কিন্তু শান্তিতে যাইতে পারে না এই দুনিয়ার থেকে। কপালের উপরে লেখে নিয়ে গেছে তারা জাহান্নামী। আর যারা গরিব, খাইতে পায় না, এক ওয়াক্ত খায় তো দ্বিতীয় ওয়াক্ত কি খাবার খাবে এইটার কোনো ব্যবস্থা নাই, অথচ তারা আল্লাহর নবীর দরবারে পড়ে থেকে, আল্লাহর নবীর সোহবাতে থেকে তারা দুনিয়া তো কামিয়াবি হয়ে গেছে, তারা জান্নাতি, ঠিক না ব্যাঠি? হযরত বেলাল কোথায় বাড়ি, কোথায় ঘর, কোনো ঠিকানা নাই। ইয়ামিন থেকে আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে। দেখতে তেমন ভালো দেখা যায় না, চেহারাটাও ভালো না, কিন্তু আল্লাহর নবীর সোহবাতে থেকেছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এই বিলাল এত দামি হয়েছে, এত দামি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতের ভিতরে যাবে, এই বেহেশতের যেই উটের উপরে সওয়ার হবে, এই উটের রশি বা লাগামটা হযরত বিলাল আগে আগে হাতে নিয়ে তারপরে বেহেশতের ভিতরে প্রবেশ করবে। জন্য ভাইরা আমার, দুনিয়াতে যারাই বাহাদুরি দেখাইছে কেউ কিন্তু শান্তিতে যাইতে পারে না। আজকে আমরা এমনও মানুষ আছি, আমরা আলেমদেরকে বাস দিতে পারলে ডাইনে বামে তাকাই না, আছে কি আছে না?
হাসেন না, সত্য কথা বলতেছি। আলেমদেরকে বাস দিতে বললে ডাইনে বামে তাকায় না। আলেমদের তো বাস দেবেই। আল্লাহর পরে যার স্থান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে পর্যন্ত বাস দিয়েছে।